হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। শরীরটা একটু খারাপ, মাম্মার আমার দুজনারই গলা হালকা ব্যথা, ঠান্ডা লেগেছে। এখন মানে লাগাতার ঠান্ডা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, তারপর রাতে ঠান্ডা ভাত খাচ্ছি। এই সমস্ত খেয়ে খেয়ে শরীরটা একটু খারাপ আছে। আজকে গলাটা দেখছি সকাল থেকে উঠে থেকে হালকা ব্যথা ব্যথা করছে। আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে। তা একটুখানি ছাদে এলাম, ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আকাশের অবস্থাটা তেমন আজকে নেই। দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করে আছে। একটু বৃষ্টি হলে তো বাঁচা যায়, কারণ যা গরম, এই গরমে একটু বৃষ্টির দরকার আছে। এই দেখো মা কত কেচেছে, সব কেচে ছাদে মিলেছে। আমি এখনো স্নান টান কিছুই করিনি, স্নান করবো, মাম্মাকে ভাত খাওয়াবো, নিজে খাবো, তারপর করবো সেই বিকেলবেলায়। বিকেলে করলে কি বলতো, একটু ঝরঝরে থাকে না, আবার সেই খাওয়াবো, এই করবো, সে ঘেমে যাকা। তাই মাম্মা ঘরে বসে বসে ফোন দেখছে। চলো তোমাদের দেখাই। আমি এখন ছাদে একটুখানি মানে এলাম, বাইরে ছাদে একটুখানি ঘুরছিলাম। আর ছাদে কি দাঁড়াবো, গা হাত একদম রোদে তেতে যাচ্ছে, এত পরিমাণে রোদের তাপ। মেঘ আছে কিন্তু তাও প্রচণ্ড গরম। আমাদের হয়ে এলো আর 2 দিন, তারপর আবার বাড়ি চলে যাব। তারপর বাড়ি গিয়ে আবার যাকাত। তাই এই যে দেখো, বলতে বলতে মাম্মা চলে এসছে, বলতে বলতে মাম্মা চলে এসছে। আর 2 দিন, তারপর আবার বাড়ি গিয়ে পড়া, স্কুল সব শুরু। আমাদের আসলে দুদিকে দুটো ছাদ। এই যে ছাদটা দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে উঠেই এই ছাদটা হচ্ছে বড় জেঠিমায়ের, আর এই ছাদটা হচ্ছে কাকিমায়ের। আমাদের ঘরটা মাঝখানে যেহেতু, তাই নিচে একটা রুম, ওপরে বাবা আর একটা রুম করেছে। আর এই যে সামনে খাবারের ব্যবস্থা, মানে রান্নাঘর ছোটো মতো একটা, আর ছোটো মতো একটা বাথরুম। আর মা দেখো বসে পড়েছে ভাত দিতে। এবার সবাইকে ডেকে ডেকে ভাত দেবে। মায়ের তো এই একটা জ্বালা, আয় আয় করে ডেকে ডেকে সবাইকে ভাত দেবে। বাবা স্নান টান করে বসে পড়েছে ভাত খেতে। আর চলো মাম্মার ভাতটাও আমি মাখিয়ে নিই। তোমরা আমাকে অনেকে বলো যে বাড়িতে শুধু তুমি চিলা, তারপর ওটস এই সমস্ত খাও। এটা তো কোনো খাবারই না, এটা তো খুবই সিম্পল খাবার। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের আবারও বলছি, মা বাবার কাছে যেটাই খাই না কেন, সেটা অসাধারণের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, সেটা আমার মনে হয়। সে তুমি ডাল ভাত খাও কি মাংস ভাত, তাই না? আর 2-3 দিনের জন্য বাবা মায়ের কাছে ঘুরতে আসি। বাবা মায়ের যেমন সামর্থ্য সেরকমই আমাদের আদর যত্ন করে। আর মাম্মা যেহেতু খেতে একটু ভালোবাসে চিকেন, তাই দেখো আগের দিন তো দেখলে চিংড়ি মাছ হয়েছে, তার আগের দিন মাংস হয়েছিল, খাসির মাংস। আজকে আবারও বাবা চিকেন নিয়ে এসছে, দিয়ে কষা কষা করে চিকেন করেছে। তোমাদের কাছে যদি মনে হয় যে এটা খুবই সিম্পল খাবার, আলু সেদ্ধ, পোস্ত, ডাল, মাংস, তাহলে বলবো এটা সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক। কি বলো? কারণ বাবা মা যেটা আনন্দ করে দেয়, সেটাই আমার মনে হয় ছেলে মেয়েদের নেওয়া উচিত। আর আমি যেহেতু এতদিন পর আসি, আমার বাবা মা কিন্তু আমাদের মানে আদর যত্নে কোনো অংশে ত্রুটি রাখে না, সেটা মানে আমি হই বা তোমাদের দাদা। এই যে দেখো থালা ভরে ভাত দিয়েছে, তাও মা বলছে এত বড় মেয়ে এইটুকু করে ভাত খাবি, আবার বাড়ি গিয়ে তো ভাত খাবি না, শুকিয়ে থাকবি। হাজারো বকর বকর করতে করতে কত কি দিয়েছে দেখো। পোস্তর বড়া, ঝোল ঝোল করে সেই বড়া দিয়ে পোস্ত করেছে, তারপর আমের চাটনি করেছে, কত কি রান্না, বাপরে বাপ। আমি যেহেতু পোস্ত খেতে ভালোবাসি বলে মা না এরকম করে ঝোল ঝোল করে পোস্ত বানিয়ে দেয়। এটা হচ্ছে সেই কলাইয়ের ডাল হয় না, কলাইয়ের ডালটাকে বেটে বড়া করে পোস্ত, খুব সুন্দর লাগে জানো খেতে। মা ওই কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে দেয়, তো খেতে হেব্বি লাগে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিই, দারুণ। আর তার সঙ্গে আবার পোস্তর বড়াও করে দিয়েছে। ভাবো, আমি ভালোবাসি বলে যা যা খাই আমি সব কিছু মাকে একেবারে যে কদিন থাকবো, সে 2 দিন হোক বা 3 দিন আমাকে করে দেবে। আর বাবা দেখলে আগের দিন চিংড়ি মাছ ভালোবাসি বলে চিংড়ি মাছ করে দিয়েছিল। ধোকার ডালনা আমি খেতে ভালোবাসি বলে মা আগের দিন ধোকার ডালনাও করে দিয়েছিল। আজকে যেহেতু ঝোল ঝোল করে পোস্ত করেছে, তাই পোস্তর বড়া করার কোনো দরকারই ছিল না। তাও দেখো মা পোস্তর বড়াও দিয়েছে। আর মা এত সুন্দর আমের চাটনিটা বানিয়েছে না, দারুণ লাগে খেতে জানো, একদম পুরো চিনি দিয়ে, মানে একটু গুড় বা কিচ্ছু নয়, শুধু চিনি দিয়ে, খুবই সুন্দর। আর এই যে সন্ধেবেলায় দেখো আমরা এখন সবাই মিলে শুয়ে আছি, মানে মুভি দেখছে। আর ভাইয়ের দিকে যখনই আমি ক্যামেরাটা ঘোরাবো, ভাই এত লজ্জা পায়।
আর এই যে মাম্মা তো খুব আনন্দ, তোমাদের দাদা চলে এসছে হঠাৎই। মানে আমি শুয়ে আছি, উঠে দেখছি তোমাদের দাদা চলে এসছে। আজকে অবশ্য আসার কথাই ছিল, কারণ যেহেতু কালকে আমরা ফিরবো এই জন্য। আর মাম্মা তো সারাক্ষণ মামার সাথে খুনসুটি লেগেই থাকে। এই দিনগুলোই তো মনে থাকে, তাই না? মেয়েটাও দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর আমার ভাইও দেখো, এই কয়েকদিন আগেই কয়টুকুনি ছিল, আর আজকে ও এইচএস। আগের ব্লগে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমার কোনো দাদা বা দিদি আছে নাকি। না, আমার কোনো দাদা বা দিদি নেই, আমার এই যে একটা ভাই আছে। চান টান করে শুয়েছিলাম, আজকে মাথাতে একটু জল দিয়েছি। দুদিন হলো মাথায় কোনো জল দিইনি। আগের দিন কি বলতো, এখানে তো সেরকমভাবে কাজকর্ম করছি না, আর বাইরেও যাইনি, তাই মাথায় জলও দেওয়া হয়নি আজকে। সেই জন্য মাথাটা একটু ধুয়েছি, দিয়ে একটু শুয়েছি। তো শুয়ে উঠে দেখছি তোমাদের দাদা চলে এসছে। আসলে এবার তো বললাম বাড়ি ফেরার টাইম হয়ে আসছে, তো ও তো আগের দিনেই গেল, তো আবারও এসে গেছে আমাকে নিতে। তো সেই জন্য আমি উঠে, ওর আজকে আসার কথা ছিল সন্ধ্যের দিকে, বাট ও দেখছি বিকেলবেলাতেই চলে এসছে। আমি শুয়ে আছি, মা আমাকে ডাকছে, বলছে দেখ এসছে। তো আমি উঠে দেখলাম যে হ্যাঁ এসছে। তো আমি শুয়েছিলাম একটুখানি, ও ভাই আর ও দুজন মিলে খেলছিল একটু। তারপর মাম্মা তো শুতে দেবে, সমানে বদমাইশি করছে। বাবা এলো, সবাই মিলে ঘরে একটুখানি সিনেমা টিনেমা দেখছিলাম। এই আমি একটুখানি ছাদে এলাম, কারণ এবার তো মাম্মার ভাত বসাতে হবে, একটু পরই বসাবো। আর আমরা রাতে খাবো ঠান্ডা ভাত, ভিজে ভাত আর কি, জল দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভিজে ভাত। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের আগেই বললাম। তো আবারও কালকে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে, বাড়ি গিয়ে অনেক করে ভিডিও পেন্ডিং আছে, সেগুলো করতে হবে। তারপরে ঘর তো একদম আমি জানি অগোছালো হয়ে পড়ে আছে। তোমাদের দাদা তো ঝাঁটও দেয়নি, পরিষ্কারও করেনি। ঘরে গিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত তো চলবেই। তারপরে মাম্মার সোমবার থেকে স্কুল আছে, এই সপ্তাহটা তো কামাই হলো, যাই হোক। তো স্কুল আছে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে, মানে আমার হোম ট্যুর দেখতে চেয়েছিলে, তো তার ভিডিও আমি আনবো। আমি আসলে ভিডিওটা শ্যুট করার টাইম পাইনি আজকে, কালকে করে আমি নেক্সট দিন চেষ্টা করবো সেটাকে আপলোড করতে। আসলে রুম ট্যুর বলতে কিছুই না, আমাদের এই উপরে দেখতে পাচ্ছ, এই যে ওপরে একটা ঘর আছে, নিচে একটা ঘর, মানে কাকিমা আর আমরা একসাথে থাকতাম আর কি, জয়েন্টে। তো কাকিমাদের একটা রুম আছে নিচে, আমাদের একটা রুম আছে। ওই একটা রুমের ওপরেই বাবা এই যে আর একটা ঘর করেছে, ছোটো করে একটা বারান্দা মতো আছে, ছোটো করে একটু বাথরুম আর একটু রান্নাঘর মতো বাড়িয়ে করেছে। ওপরে একটা রুম, নিচে একটা রুম। আমাদের এখানেও যা অবস্থা, আমার মানে বাড়িতেও তাই অবস্থা, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই অবস্থা। আমাদের একটা করেই রুম, কি করব, সবাই মিলে একসাথেই শুই আর কি, ওপরে নিচে করে মিলিয়ে ঝুলিয়ে শুই। তবে চলো তোমাদের দেখাই একটুখানি ঘরটা। আজকে পুরোটা আশা করছি দেখাতে পারবো না, কারণ সবাই ঘরে শুয়ে টুয়ে আছে। তো কালকে আমি আমাদের নিচের ঘরটা, মানে যেই ঘরে থেকে আমি আমার ইউটিউব কেরিয়ার শুরু করি, মানে তখন ইউটিউব সম্পর্কে কেউই জানতো না, আশেপাশে কেউ জানতো না যে ইউটিউব কী বা ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। আমি নিজেও এমনকি জানতাম না যে ইউটিউব থেকে আর্ন করা যায়। সে দুপুরবেলা ভাত টাত খেয়ে, তখন আমার ঠাকুমা বেঁচে ছিল, তখন ঠাকুমা নিচে থাকতো। তো দুপুরে ভাত টাত খেয়ে পাখা বন্ধ করে সেই কান নিচে পর্দা বা বিছানার চাদর বেডশিট ঝুলিয়ে আমি ভিডিও করতাম। এই যে দেখো মাম্মা চলে এসছে, মাম্মা দেখো চলে এসছে। আমি যেখানে যাব সেও পেছন পেছন সেখানে চলে আসবে। বারান্দায় এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারাপীঠের তারামা। আমরা অনেক দিন আগে একবার তারাপীঠ গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছিলো বাবা। আমাদের ছোট্ট ঘর, আমাদের বাড়িতেও যেমন দেখেছো ছোটোখাটো, এখানেও তাই। এই যে ছোটো পাড়া বারান্দার মধ্যেই সমস্ত কিছু মা সাজিয়ে গুজিয়ে রাখে। এদিকে বললাম না যে এদিকে একটা ছাদ আছে, এটা হচ্ছে কাকিমার। আমাদের নিচে দুটো রুম আছে পাশাপাশি, একটা আমরা থাকতাম, একটা কাকিমারা থাকতো। আমার বাবা শুধু আমাদের ঘরের ওপর আর একটা ঘর করেছে। আর সামনে যে বারান্দাটুকু দেখতে পাচ্ছ, ওটা নিচে যেটুকুনি বারান্দা ছিল সেটুকুনি বারান্দা বাড়িয়ে এটা করা হয়েছে। আর এই ছাদটা যেহেতু কাকিমার, তো কাকিমার ছাদটা ফাঁকাই আছে। এই যে দেখো কয়টুকুনি বাথরুম, ওই আর কি কাজ চলার মতো হয়ে যায়, স্নান করা আর মুখ ধোয়া। এমনি টয়লেটটা নিচে আছে। আর এই যে ছোটো মতো রান্নাঘর হলে কি হবে,
যেহেতু আমার বাবা খুবই শৌখিন, তাই এইটুকু রান্নাঘরে দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। ফার্স্টে জানো তো আমাদের রান্না হতো এই জায়গাটায়, তখন কিন্তু এই সমস্ত ক্যাবিনেট বা কিছুই ছিল না, তখন জাস্ট এটা আর কি এরকম টাইলস ছিল বসানো, এই স্ল্যাবটার মধ্যে ওভেনটা ছিল, দিয়ে মা এখানে রান্না করতো। পরে আবার সামনের অংশটা একটুখানি বাড়িয়ে একটু রান্নাঘর একটু বাথরুম হয়েছে। আমাদের যেমন দেখেছো যে বাড়িতে কেউই নেই, এখানে কিন্তু তা নয়, এখানে কাকা জ্যাঠা মিলে বাড়িতে অনেক লোক, এক প্রকার বলতে পারো সেই জয়েন্ট ফ্যামিলি। কিন্তু হ্যাঁ, সবারই হাঁড়ি আলাদা, সবাই আলাদা আলাদা থাকে। আমরাও নিচে থাকতাম, বাবাই শুধুমাত্র ওপরে ঘরটা করেছে, তাই নিচে একটা রুম ওপরে একটা রুম, সবারই যেহেতু একটা একটা করেই রুম, তাই খুবই অসুবিধা হয় বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে। তারপর আমি যখন ছোট ছিলাম বাড়িতে পড়াতে আসতো, তখনও আমি যেমন মাম্মা পড়াতে এলে বাইরে বসে থাকি, আমার মাকেও কিন্তু সেম, আমাকে পড়াতে এলে মা বাইরে বসে থাকতো। তার জন্য বাবা অনেক কষ্ট করেই ওপরে ঘরটা করে, তারপরে আস্তে আস্তে সমস্তটা সাজিয়েছে। এই যে দেখো হাঁড়িতে মা ভিজে ভাত রেখেছে, একটু পরেই তো খাবো, তাই না? আর এই কয়েকদিন মায়ের কাছে আছি বলে জমিয়ে খাওয়া দাওয়াও কিন্তু হচ্ছে, খুবই আনন্দ লাগে জানো। আবার জানি না কবে আসবো, মাম্মার পড়া, স্কুল কামাই, তারপর ডান্স, সমস্ত কিছু কামাই হয় বলে তো আর এখন আশাই হয় না জানো।